অনন্ত জীবনের গান গাই। কিছু বিষয় আছে যে বিষয়গুলি নিয়ে আসলে কথা বলতে ইচ্ছে করে না, তবুও মাঝে মাঝে বলতে হয়। আমাদের অঞ্চলে একজন আলেম আছেন, আলেম মানে বক্তা। তিনি আকারে ছোট, এই জন্য তাকে শিশু বক্তা বলা হয়। তার নাম হচ্ছে রফিকুল ইসলাম মাদানী। উনি জন্মগ্রহণ করেছেন নেত্রকোনারই পূর্বজেলা উপজেলায় 1994 সনে। সেই হিসাবে উনার বয়স 33 থেকে 34। এখন তিনি একসময় এই ফেসি বিরোধী আন্দোলনে সরব ছিলেন এবং তার সরবতায় আগের যে বিগত কর্তৃত্ববাদী সরকার তাকে জেলে পর্যন্ত নিয়েছে এবং তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। ওই যে তিনি সরব ছিলেন, এই সময়টার মধ্যে তার এই বিষয়াশয়গুলিকে আমরা সমর্থন করি। কিন্তু যখনই 5 তারিখ ঘটে গেল, 5 তারিখ ঘটে যাওয়ার পরে তার কিছু বিতর্কিত কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে এবং এগুলি আসলে গ্রহণযোগ্য না। 2024 সালে 5ই আগস্টের পরে হঠাৎ করে একদিন তিনি ঘোষণা দিলেন যে লেটির কান্দা পাগলবাড়ি আক্রমণ করবে দলবল নিয়ে। মানে ওইখানে একটা মাজার আছে, ওই মাজার ভেঙে দিতে হবে, সেখানে অসামাজিক কর্মকাণ্ড। একজন ধর্মীয় নেতা, একজন আলেম, একজন বক্তা, যার কথা মানুষ শুনে, তিনি যদি এইভাবে প্রকাশ্যে একটি মাজার ভাঙ্গার হুমকি দেন, এটা কি শোভা পায়? পায় না। তারপরে যে কোনো কারণেই হোক তিনি হয়তো তার নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। ইদানিং তিনি আরেকটি ঘটনা ঘটাইছেন, তিনি দ্বিতীয় বিয়ে করছেন। এটা কোনো সমস্যা না, কারণ একজন মুসলিমের যদি তার প্রয়োজন হয় তার দ্বিতীয় বিয়ে করার জায়েজ আছে, কারণ এটা ধর্মীয় বিধান মতে বিষয়টা জায়েজ, কিন্তু ফরজ বা ওয়াজিব না, মানে করতে পারেন। এখন প্রশ্ন হইল যে আমি দ্বিতীয় বিয়ে করছি, কেন করছি, এই ব্যাখ্যা কি আমি মানুষকে দিতে হবে? আমার দিতে বাধ্য? উনি আবার বলতেছেন নিজের চরিত্রকে হেফাজত করার জন্য তিনি এই কাজটা করছেন। এই যে মানুষকে এই যে বলতেছেন কথাটা, যে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য তিনি দ্বিতীয় বিয়ে করছেন, কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা। এইটার মধ্যে আমার আপত্তি আছে। আপনি 2টা কেন 3টা বিয়ে করেন, 3টা কেন 4টা বিয়ে করেন? যেহেতু আপনি যদি পারেন এবং আপনি যদি সকল স্ত্রীদের প্রতি যদি আপনি সমান আচরণ করতে পারেন এবং যদি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারেন, আপনি 4টা করতে পারেন। এটার ব্যাখ্যা আপনার কাউকে দিতে হবে না, ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আপনি পারছেন এই জন্য করতেছেন, আর ধর্মীয় বিধান তো আছে। কিন্তু আপনি চরিত্র হেফাজত করার জন্য আপনি এই কাজটা করছেন, এটা আপনি একজন ধর্মীয় নেতা হিসেবে বলতে পারেন না। কারণ হচ্ছে বিয়ের বিষয়ে ইসলাম ধর্মমতে বলা আছে যে তোমার সামর্থ্য যদি না হয় তাহলে তুমি সবুর করো, রোজা রাখো, আর সামর্থ্য হইলে বিয়া করো। তা আপনার সামর্থ্য হয়েছে, আপনি বিয়া করছেন, আপনি চরিত্র হেফাজতের কি পাইলেন? আরে আপনি ইমানদার বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে, একজন ধর্মীয় নেতা হিসেবে আপনার চরিত্র তো এমনিতেই হেফাজতে থাকা উচিত। কারণ সেই চরিত্র হেফাজতের জন্য যদি আপনাকে বিয়ে করতে হয়, তাহলে তো এটা আসলে সমস্যাটা আপনার না, সমস্যাটা আমারও না। সমস্যাটা হচ্ছে আপনার যে জাতিগোষ্ঠী আছে তারা বিতর্কিত হয়ে যায়। এটা কি আপনি বুঝেন? এটা বুঝেন না। আপনি তো ওয়াজ করেন, আপনি ওইটাও জানেন যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা জীবদ্দশায় তিনি কিন্তু অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি। তিনি যে স্ত্রীগুলি গ্রহণ করছেন প্রত্যেকগুলিরই বিভিন্ন ধরনের প্রেক্ষাপট আছে। আমাদের নবী তো চরিত্র হেফাজতের জন্য বিয়ে করেননি, অন্য প্রেক্ষাপটে এই বিয়েগুলি করেছে। যাই হোক, আমার চেয়ে আপনি আরো ভালো জানেন, আমি আপনাকে এই জ্ঞান দিব না। তারপরে আপনি আবার গান বাজনা করতেছেন, এটাও ভালোই, ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন। আমি আসলে বলতে চাই এই দেশের আলেম ওলামাদের কাছে যে উনার বয়স তো মাত্র 33-34 বছর, তো উনার কি কোনো উস্তাদ নাই? উনার কি মুরব্বী নাই? এই মুরব্বীরা উনাকে থামান না কেন? আপনারা এই রফিকুল ইসলাম মাদানী সাহেবকে থামান, না থামাইলে তো এই যে ধর্মীয় আলেমরা বিতর্কিত হবে। বিতর্কিত হইলে আমাদের সমস্যা আছে, এইগুলি পরে আমাদের ধর্মের উপর আঘাত এসে পড়ে। আপনাদেরকে নিয়ে যখন কেউ বিতর্ক করে তখন আমাদের এগুলি কষ্ট লাগে বা খারাপ লাগে। আপনারা থামেন, ওনাকে থামান আপনারা।